একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আমরা যে চেহারা সৌন্দর্য নিয়ে অহংকার করি, একদিন সেই চেহারা সৌন্দর্যটাই মলিন হয়ে যাবে, চামড়াগুলো ভাঁজ পড়ে যাবে। যে চোখ দিয়ে পৃথিবীর সৌন্দর্যটা দেখেছিলাম, একদিন সেই চোখের আলোটাই কমে যাবে। যেই কানে ইয়ারফোন লাগিয়ে রাতের পর রাত গান শুনেছেন, একদিন হয়তো সেই কান দিয়ে কোনো কিছু শুনতেই পাবো না। যেই দাঁতগুলো খুব যত্নে রেখেছিলাম, একদিন সেই দাঁতগুলো খসে পড়বে। গোস্ত মাংস সুস্বাদু খাবার, সামনে আসলেই চাইলেই খেতে পারবো না। যে চুলগুলো খুব যত্নে রেখেছিলাম, এই চুলের পিছনে কত টাকা পয়সা খরচ করেছি, একদিন সেই চুলগুলোই সাদা হয়ে যাবে। দুই পা দিয়ে রাত দিন অবাধে জমিনে ঘুরে বেরিয়েছি, কিন্তু একদিন সেই পাই চলবে না। পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আমাকে ছাড়া কোনো কিছু করতো না, একদিন হয়তো তারা আর আমার কোনো খোঁজখবরই রাখবে না। এসব ভেবে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলতে ইচ্ছে হয়, আহার জীবন, এই জীবনে মানুষ কত কিছুই না করতে চায়। আপনার শরীরের শক্তিমত্তা দেখে অনেকে ভয়ে কিছুই বলতো না, কিন্তু একদিন ছোট বাচ্চাটাও আপনার সামনে গলা উঁচু করে কথা বলবে। আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদের কাছ থেকে তুলে নিয়ে যাবেন। শেষে একটি কথাই বলতে চাই, কোনোদিন এসব নিয়ে অহংকার করবেন না, এসব নিয়ে ফখর করবেন না। এসব হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত।